প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে একটা সুন্দর গল্প শোনাবো। একবার এক জিন এক পীর সাহেবের কাছে গেছেন। যার পরে বলতেছেন, হুজুর, আমি আপনার কাছে মুরিদ হতে চাই। হুজুর বা পীর সাহেব বললেন যে আমি তোমাকে মুরিদ করলে আমার লাভ কি? জিন বলতেছে, হুজুর, আমাকে যদি আপনি মুরিদ করেন, আপনি যা বলবেন, যে কাজের কথা বলবেন, সব কাজ আমি করে দেব। আপনি শুধু হুকুম করবেন আর আমি শুধু করব। তো হুজুর বলছে, ঠিক আছে, আমার জন্য সুন্দর একটা বাড়ির ব্যবস্থা করো। তো জিন, সে তো সাধারণ মানুষের মতো না, অনেক দ্রুত কাজ করতে পারে। তাড়াহুড়া করে সুন্দর করে 2-1 দিনের মধ্যেই হুজুরের জন্য একটা ঘর তৈরি করে ফেলছে, সুন্দর বিল্ডিং বালাখানা তৈরি করে ফেলছে। হুজুর কাছে আসলেন, এসে বললেন যে আমি আপনার কাজ তো শেষ করে ফেলছি, এখন আবার হুকুম দেন, কি কাজ করব? হুজুর বলল, ঠিক আছে, যাও, আমার জন্য অনেক জায়গার ব্যবস্থা করো। তো জিন দেখা গেল যে সে নিজে পরিশ্রম করে অনেক জায়গা হুজুর জন্য কিনে ফেলল। কয়েকশো বিঘা জমি দলিল নিয়ে হুজুরের কাছে হাজির হয়ে গেল। হুজুর, আমি তো আপনার জন্য এই ব্যবস্থা করে ফেলছি। হুজুর বললেন, ঠিক আছে। তো জিন বলল, ঠিক যে হুজুর, আমি এখন কি করতে পারি? আমার কাজের হুকুম দেন। তো হুজুর বলল, ঠিক আছে, যাও, আমার যে জমি আছে সেখানে বড় বড় পুকুর তৈরি করো। তো জিন যায়, মুহূর্তের মধ্যেই কাজ শেষ করে চলে আসে, অর্থাৎ বিশাল বড় পুকুর বানায় চলে আসছে। এসে বলতেছে, পীর সাহেব, আমি তো পুকুর বানায় ফেলছি, দিঘি বানায় ফেলছি, এখন আমার কাজ কি? আর পীর সাহেব তো অনেক চিন্তার মধ্যে পড়ে গেল, আর তো আর কোনো কাজ নেই, কি কাজ দেবে? অনেক চিন্তার মধ্যে পড়ে কি করা যায় এই চিন্তা ভাবনা করতেছে। তো এক পর্যায়ে জিনকে বলল, জিন, তোমাকে একটা কাজ দেবো, সেটা সমাপ্ত করে তারপরে আমার কাছে আসবা। জিন বলল, ঠিক আছে, বলেন হুজুর, কি করতে হবে, আমার কি কাজ আমার? তো এখন পীর সাহেব অনেক বুদ্ধি করে বলছে যে আমাদের বাড়িতে একটা কুকুর আছে, এই কুকুরের লেজটা বেঁকা, তুমি যে এটা সোজা করো। তো জিন করছে, সেই কুকুরের লেজ ধরছে, ধরার পরে ঝুলে আছে। সকালে ধরছে, বিকালে ছেড়ে দিচ্ছে, দেওয়ার পরে আবার সোজা হয়ে গেছে। তো এখন সে সারাদিন শুধু রাত দিন কুকুরের লেজ ধরে ঝোলে, যেই ছেড়ে দেয় সে আবার বেঁকা হয়ে যায়। তো কুকুরের লেজও সোজা হয় না, আর সেই জিনের কাজও আর শেষ হয় না। যাই হোক বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। গল্পটা মনে পড়লো, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম।